তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবানি 2M। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালোই আছো। আমিও মোটামুটি ভালো এবং সুস্থ আছি। তো আজকে দেখো কি অঝোরে বৃষ্টিটা পড়ছে, আর এখন কিন্তু বাজে 9টা 10, আর আমি 8টা 7:30 8টায় উঠে গেছি। ওঠার পরে দেখছিলাম বর্মশাহীর সবাই চলে এসেছে। তারা বারান্দার মধ্যে বসে অনেক গল্প করছিল। তো এই কারণে তখন একটু লেট করেই ভাবলাম কি লেট করেই কাজকর্মগুলো আজকে করি, যেহেতু বৃষ্টি পড়ছে আর ওরাও আজকে লেট করেই কাজে যাবে। তো এর জন্য এতক্ষণ থেকে ব্লগটা শুরু করিনি। তো ওরা এখন কাজে চলে গেল বৃষ্টিতে ভিজে ভিজে, আর আমি ব্লগটা শুরু করছি। আর তোমরা হয়তো বৃষ্টির শব্দটা পাচ্ছ, কতটা বৃষ্টি পড়ছে। তো 9টায় যেহেতু হচ্ছে অম্বুবাচী শেষ হয়ে গেছে, তো এখন আমরা একটু পুজো দেবো। আমি তো কালকেই সব কিছু পরিষ্কার করে নিয়েছি, আজকে শুধু ওই বারান্দাটা পরিষ্কার করব। আর ঘর পরিষ্কার আজকে করবো না, খুব বৃষ্টি পড়ছে। ঠাকুরের জল দিয়ে পুজোটা দিয়ে নেব। চলো, আমি বৃষ্টিতে ভিজে ভিজে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা, হ্যাঁ, আমি কিন্তু চান টান সেরে একেবারে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে ওরা ছিল জন্য আমি ব্লগটা শুরু করিনি। তো চলো এবার ভিডিওটা দেখতে থাকো। এদিকে কিন্তু আমি ফল কেটে নিয়েছি, 5 রকমের ফল, আর দেবো বাতাসা আর দুধ। তো চলো আগে ঠাকুরের জল দিয়ে আসি, তারপর এসব নিয়ে আবার যাব। তো আজকে সারা রাত কোনো বৃষ্টি টিষ্টি কিচ্ছু ছিল না, আর হচ্ছে 4:30 বা 4টা 4:30 নাগাদ থেকে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি আর কিছুতেই থামছে না। আর এদিকে কিন্তু বর্মশাই আবার ওর কাজের লোকগুলো ছিল, সবাই বসেছিল, গল্প টল্প করছিল। এর জন্য ভাবলাম যে না, ব্লগটা একটু লেটেই শুরু করি। তো তারপরে দেখছি যে বৃষ্টিটা কিছুতেই থামছে না, তো ভাবলাম এভাবেই পুজো দিতে হবে। আর এদিকে সময়ও হয়ে গেছে, কারণ পুজো দিয়েই আমি রান্নাঘরে ঢুকি, তোমরা তো কম বেশি সবাই জানো। তো বেশিরভাগ কিন্তু আমি পুজো দিয়ে ঢুকে আর কোনো কারণে ওটা মিস্টেক হয়ে যায় আর কি। তো তোমাদেরকে আমি কিন্তু ব্লগের মধ্যে অনেক কথা আমি তোমাদের শেয়ার করব। আমি তো কি করছি বা না করছি তোমাদের যতটা দেখাই তোমরা তো দেখে বুঝতেই পারো, তাই না, না বললেও। তো যাই হোক, তার মাঝেও আমি তোমাদের সাথে অনেক ধরনের কথা শেয়ার করব। তো চলো, ভিডিওটাকেও কাটাকাটি করো না, কেউ স্কিপ করো না, ভিডিওটা কন্টিনিউ টানা দেখতে থাকো, তাইলেই তোমরা বুঝতে পারবে যে আমি কী বিষয়ে শেয়ার করতে যাচ্ছি। আর এদিকে বৃষ্টি পড়ছে, আর আমি আগেই জল ঢেলে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এদিকে বৃষ্টির জলগুলো সব গড়িয়ে তুলসী ঠাকুরের তলায় গিয়ে জমা হচ্ছে, ওইভাবেই আমি মুছে টুছে নিলাম। তো চলো আগে কটা ফুল ছিঁড়ে নিয়ে আসি। আর বাড়ির ফল ফুলগুলো সব মরে গেছে, জলে নষ্ট হয়ে গেছে। বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, ফোনটাও ভিজে যাচ্ছে। আর এই বৃষ্টিতে এরকমভাবে ভিডিও করতে করতে আমার ক্যামেরা এমনিতেই খারাপ হয়ে গেছে। তো চলো আগে বাইরের থেকে ফুল ছিঁড়ে নিয়ে। আগের ব্লগগুলোতে তো তোমরা দেখেইছো যে কত সুন্দর আমার বাড়িতে ফুল হয়েছে, কিন্তু যেরকম যেমন মাটি দেওয়া হয়নি না আমার বাড়ির উঠানের চারিদিকটাতে, তো এ কারণে হচ্ছে প্রচুর জল পেয়েছে, এর জন্য বেশিরভাগ ফুল মরে গেছে। আর যেগুলো গাছ আছে ওগুলো এখনও ফুল হয়নি। তো এখন আমাকে এই দিকটা কিন্তু আমি একদমই বেরোই না বলতে গেলে। তো এই কাদা টাদা একদম পা দিয়ে এসে একেবারে এদিক থেকে এই যে দেখো কতটা আসতে লাগে, এটা একটা রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা বেশিরভাগ যাতায়াত করি। তো এই যে এখান থেকে আমাকে ফুল নিয়ে যেতে হচ্ছে। আর আমি কিন্তু এই দিকটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে, আর সার্ফ একটু দিয়েছিলাম, দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে, যেটা আমি তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে পারিনি। যখন আমি পুজো দিতে বসেছি তখন আবার প্রচুর বৃষ্টি হচ্ছে, তাড়াহুড়ো করে পুজো দিয়েছি, সেরকম কিছু সময়ও দিতে পারিনি। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর পুজো দেওয়ার পরে আমি একটু চা করে নিয়েছি, আর সাথে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চাল আর একটু মুগ ডাল ভাজি করে নিয়েছি। তো এটা দিয়ে আজকে চা খাবো। আর এদিকে প্রত্যেকটা সবজি কিন্তু আমি কেটে নিয়েছি, যেগুলো আমি রান্না করব। তো এই দেখো একটু বৃষ্টিটা বলতে কমেই গেছে, প্রায় বলতে যতটুকু টিপ করে পড়ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর এই দেখো আমার বাড়ির চারপাশটা দার্জিলিং ফিলিংস হয়, তাই না? এই দেখো যেদিকে জানালাটা খোলাবো সেই দিকেই চা পাতা বাগান, উঁচু নিচু যা বলো, চা পাতা বাগান দিয়ে ভর্তি। তো বৃষ্টিটা কমার পরে এত লেভেলের রোদ করেছে, তোমরা হয়তো আমার ফেস দেখে বুঝতেই পারছো যে আমি কতটা ঘেমে গেছি, যে এত রোদ হয়েছে। তো রোদে অনেক কাপড় চোপড় মেলিয়ে দিলাম, দেওয়ার পরে ভাবছি কি যে আর একবার ঠান্ডা ঝাড় দিয়ে নেই। তো এই কারণে। আর ওইদিকে যে হলুদ সাদা কাপড়টা দেখতে পাচ্ছ শুকনো আছে, সেটা আমার বরের বাগানের কাপড়, বাগানের ওই চা পাতা ছেড়ে মেশিন দিয়ে, তো ঝোলা যাকে বলে আর কি, তো ঝোলাই বলে ওটাকে। তো ওগুলোদের মধ্যে তো ওগুলো আমি দুটা বাড়িতে ছিল, ভাবলাম কি একটু শুকোতে দেই, বৃষ্টির জলে ভিজে গেছে।
তো করে দিলাম। আর আমার বাড়িতে তো যেরকম সেরকম কোনো লোক টোক নেই, তোমরা কম বেশি সবাই জানো। নতুন করে আর এই বিষয়ে কমেন্ট করো না প্লিজ। আর তোমাদেরকে আমি এই ব্লগে আবারও বলছি, আমার বাড়িতে আমি আর এবং আমার বর, আর তার সাথে আমার বাড়িটা নতুন বাড়ি। তোমাদের কমেন্টের আমি উত্তর একবারই দিলাম, ঠিক আছে? এরকম ধরনের কমেন্ট আমাকে করলে আমি উত্তর দিতে পারবো না। তো এদিকে আমার প্রত্যেকটা রান্না কিন্তু হয়ে গেছে, আর একটা শসা আছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, যে তোমাদের দাদাভাই বাড়িতে যখন খেতে আসবে তখন একটু স্যালাড বানিয়ে দেবো। আর গরমের মধ্যে খেতে কিন্তু ভালোও লাগে, তাই না? তো আমি এদিকে নিয়ে বসে পড়েছি, আর যেহেতু বেলাও অনেকটা হয়ে গেছে, দুপুর তো ঘনিয়ে এসেছে, তো ভাবছিলাম খাওয়া দাওয়া করে আগে ওষুধটা খেয়ে নিই, তারপরে গরুকে জল দিতে যাই। তো গরুকে জল দিতে গেলাম, গরুগুলোকে রোদ থেকে ছায়ায় এনে রাখার পরে হচ্ছে জল দিয়েছি। আর এদিকে দুটো কাঁঠাল এই গাছের পাকছিল, তো হচ্ছে কাঁঠালগুলোকে যখন আমি একজনের দ্বারায় পাড়িয়ে নিলাম, মানে ও বললাম পাড়িয়ে দিতে, তো দিল। আর এদিকে হচ্ছে টমি খুব চিল্লাচিল্লি করছে, ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম এদিকে। আর ও না মানে বন্দি খাঁচার মতন থাকতে চায় না, জানো তো, চিল্লায়। তো এদিক সেদিক একটু ঘোরাঘুরি করলে ও ভালো থাকে। আর দেখতেই পাচ্ছ কাঁঠালগুলো নষ্ট হয়ে গেছে, তো কাঁঠালের বীজগুলো বের করে নেব, আর কাঁঠালগুলো মানে দুটো কাঁঠালই গরুকে দেবো। তো এদিকে টমিকেও বারান্দার মধ্যে রেখে একটু জল দিলাম আর একটু খাবার দিলাম ওকে। তো ও এখন বেশ খাচ্ছে। আর আমার অবস্থা টমির অবস্থা একই, একদম বন্দি খাঁচায় ভর্তি হয়ে গেছি দুজনেই, না কোনো দিকে বেরোতে পারি না কিছু। তো এখন একটু মানে শরীরটা অন্যরকম লাগছিল, অন্যরকম বলতে মানে এই গরমের কারণেই না কি কিছু বুঝতে পারছি না। তো যার কারণে একটু বসলাম চেয়ার বের করে। আর আমি বাইরে কখনোই সেরকমভাবে বসি না দিনের বেলা, তোমরা তো দেখতেই পাও আমার ব্লগে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। তো ফট করে চোখে একটা জিনিস পড়লো, এই যে এগুলো সাদা কালো, এগুলোকে কি বলে আমি জানি না, কিন্তু অনেকটা শকুনের মতো একদম বড় বড়। কেন তো আমি জুম করেছি, এর জন্য এরকম বোঝা যাচ্ছে না। প্রত্যেক দিন আমাদের উঠানের ওপরে এরকমভাবে ঘোরাঘুরি করবে, তো সেগুলো একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর আওয়াজটা আশা করা যায় তোমরা একটু একটু শুনতেও পাচ্ছ, কারণ অনেক দূর থেকে, তো এর জন্য আর কি। তো দেখো খুব সুন্দরও লাগছে কিন্তু দেখতে, তাই না? তো তারপরে তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে, ও গেল চান করতে। আর আমি এদিকে ওর জন্য খাবারটা রেডি করেছিলাম, করে হচ্ছে ফলমূলগুলো কেটে রেখেছি। তো সেগুলো এখনও খাওয়া হয়নি, কারণ আমি তো ফলমূল সেরকমটা পছন্দ করি না, তোমাদের দাদাভাইয়ের জন্য রেখেছি। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেই। আর আমার বাড়ির থেকে, আমার ওই বাড়ির থেকে ভাই এসেছিল, কিন্তু ভাই এসেই চলে গেল, একটুও দাঁড়ালো না কিছু। তো হচ্ছে এখানে ভাই নিয়ে এসেছে পিঠে, 2 রকমের পিঠে নিয়ে এসেছে। তো কিছুটা প্যাকেটে রয়ে গেছে, আর কিছুটা হচ্ছে আমি বয়ামে ঢুকাচ্ছিলাম, ওই সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো গুড ইভিনিং গাইস, আমি কিন্তু সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর এদিকে একটু চা করে দিলাম তোমাদের দাদাভাইকে, আর আমি আজকে চা খাবো না, তো ওকে 2টো পিঠে দিয়ে, ও পিঠে সেরকম পছন্দ করে না, তো ওর জন্য চা করে দিলাম ওকে। আর আমি এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই সামনে বসেছিল, ও প্রচণ্ড বকুনি দিল আমাকে, আর সেই বকুনি খেতে খেতে আমিও নিয়ে বসে পড়েছি এই ফলগুলোকে, বলে কি এক্ষুনি আমার সামনে খেতে হবে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এই নিয়ে বসে পড়েছি। তো চলো খেতে থাকি। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি পেজ থেকে দেখো পেজটা ফলো করবে, আর যদি চ্যানেল থেকে দেখো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।